একদিন একটা শিব ঠাকুরের ভক্ত তার শিব ঠাকুরকে বলছে যে ভগবান, তুমি তো সবসময় মূর্তির মতন দাঁড়িয়ে থাকো, তোমার অনেক কষ্ট হয়, তো একটা কাজ করো, আজকে আমি একটু দাঁড়িয়ে থাকবো একটা দিন, তুমি একটু ঘুরে এসো। শিব ঠাকুর রাজি হয়ে যায় এবং বলে ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, তুমি কিন্তু কোনো কথা বলতে পারবে না, চুপচাপ যা বলছে কিন্তু শুনবে, উত্তর দিতে পারবে না, তাহলে কিন্তু শর্ত ভঙ্গ হবে। সে রাজি হয়ে যায়, বলে হ্যাঁ ঠিক আছে। তো পরের দিন সকালবেলা প্রথমে একজন ভক্ত আসে, একজন ব্যবসাদার। সে ব্যবসাদার মানুষ, সে প্রথমেই বলে যাতে আমার ব্যবসাটা একটু বড় হয়, ভগবান আমাকে দেখো, আমি কিছুদিন পরে একটা ব্যবসায় যাচ্ছি, যাতে আমার ব্যবসাটা সফলভাবে হয়। বলে তখন সে যখন বেরোতে যায়, তখন সে হোঁচট লাগে পায় এবং তার মানি ব্যাগটা কিন্তু পড়ে যায় ওখানে, এবং ব্যবসাদার চলে যায়। তখন বলতে যায় ওই সেবক যে আপনার মানি ব্যাগ পড়ে গেছে, কিন্তু ভগবান বলেছে কথা বলা যাবে না, উনি বলতে পারে না। তারপরে একজন ভিখারি আসে এবং সে অনেকদিন খায়নি, ভগবানের কাছে আকুল ভক্তিতে বলে যে ভগবান আমাকে একটু দেখো, আমার পরিবারকে চালাতে পারছি না, আমার ছোটো ছোটো বাচ্চা আছে, আমি কোনো রকমভাবে তাদের পেট ভরাতে পারছি না। তো এটা বলার পরই দেখতে পায় একটা মানি ব্যাগ পড়ে আছে, এবং সেটাকে কুড়ায় এবং ভগবানকে অসংখ্য ধন্যবাদ দেয়। এবং যখনই মানি ব্যাগটা কুড়ায়, সে বলতে যায় যে ওটা তোমার নয়, তুমি নিও না, কিন্তু ওই যে ভগবানের কথা বলা আছে যে কথা তোমার বলা যাবে না, সে বলতে পারে না কিছু, সে চলে যায়। তারপরে একজন নাবিক আছে, সে 1-1.5 মাসের জন্য এক জায়গায় বিদেশে ভ্রমণের জন্য সে যাচ্ছে, এবং সে বলে যে ভগবান আমার পরিবারটাকে ভালো রেখো, আমি 1 মাসে জাহাজে করে বাইরের দেশে যাচ্ছি। তো যখনই বেরোতে যাবে তখন কিন্তু পুলিশ আসে এবং সেই নাবিককে কিন্তু ধরে ফেলে। এবার ভগবান দেখছে যে এটা তো অন্যায় হচ্ছে, যে শিব ঠাকুরের মূর্তিতে যে মানুষটা রয়েছে সে দেখছে তো অন্যায় হচ্ছে। তখন সে বেরিয়ে এসে বলে না, ও নেয়নি, পয়সাটা যে নিয়েছে মানি ব্যাগটা, সেটা হচ্ছে ওই ভিখারি মানুষটা, এবং ভগবান বলেছে যেখানে, এবং সেই অনুযায়ী কিন্তু ওই ভিখারি মানুষটা জেল হয়ে যায় আর নাবিক ছাড়া পেয়ে যায়। এবং রাত্রিবেলা ভগবান আসে এবং ভগবানকে বলে সমস্ত দিনের ঘটনাটা, যে আমি এই করেছি। ভগবান রেগে যায়, বলে তুমি আমার এতে দখল দিয়ে দিয়েছো, তুমি জানো যে অরিজিনাল ঘটনা কি? ওই যে ব্যবসাদার হচ্ছে ঠক জোচ্চোর, ও মানুষের টাকা পয়সা এইভাবে আত্মসাৎ করেছে, ওটা ওর কর্মের ফল, ওর মানিব্যাগটা পড়ে গেছে। কিন্তু যে ভিখারি মানুষটা, তার কর্ম ভালো করেছে সে আগের জন্মে, সেই জন্যেই ওই মানিব্যাগটা পেয়েছে, যাতে তার বাড়ির মানুষগুলোর পেট ভরাতে পারে। আর ওই যে নাবিক রয়েছে, ওই জাহাজটা কিন্তু মাঝপথে কিন্তু ঝড়ের কারণে ভেঙে গিয়ে ডুবে মারা যেত, সেই কারণেই তার জেল হয়ে যাচ্ছিলো, যাতে সে কিন্তু বেঁচে যায়। যে জেলে থাকলে 1-2 দিন পর সে ছাড়া পেয়ে যাবে, কিন্তু তুমি তো সব উল্টোপাল্টা করে দিয়েছো। কারণ আমি যেটা কালকের কথা ভাবতে পারি, কালকের কথা দেখতে পারি, তুমি শুধুমাত্র আজকের দিনটা দেখে আজকে এই ভাবনাটা করলে। অবশ্যই এটাই মনে রাখবেন জীবনে, যে ভগবান যেটা করে আমাদের মঙ্গলের জন্য করে। কারণ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, দেখতে পাচ্ছি এয়ার ইন্ডিয়ার একটা প্লেন, একটা মেয়ে কিন্তু 2 মিনিটের জন্য কিন্তু একটা প্লেন মিস করেছিল ট্রাফিক জ্যামের কারণে। সে অনেক আগে বেরিয়েছিল, কিন্তু ভগবান তাকে বাঁচিয়ে দিয়েছে। তার 10 মিনিট পরে ভগবানকে সে তিরস্কার করছে যে আমি কেন প্লেনটা পেলাম না, আমার জীবনের একটা স্বপ্ন ছিল বাইরে যাওয়ার, কিন্তু সে প্লেনটা পেলো না। তার 10 মিনিট পরে শুনতে পেলো কিন্তু সেই প্লেনটা কী হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সমস্ত মানুষ মারা গেছে। তাহলে বুঝতে পারছো ভগবান যেটা করে আমাদের ভালোর জন্যই করে। টাইটানিক জাহাজের কথা মনে আছে? সেই জাহাজে কিন্তু একজন মানুষ তার জীবনের সমস্ত টাকা, সমস্ত পুঁজি কিন্তু সে দিয়ে টিকিট কাটে যে টাইটানিক জাহাজে ভ্রমণ করব, কিন্তু যাওয়ার 2 দিন আগে কিন্তু তার একটা কুকুর তার পায়ে কামড় দিয়ে দেয়, এবং পরবর্তীকালে সে কিন্তু যেতে পারে না। সে কুকুরটাকে প্রচণ্ড মানে রাগে মানে বেঁধে রাখে, প্রচণ্ড তিরস্কার করতে থাকে যে আমি এত টাকা দিয়ে টিকিট কাটলাম, আজকে আমি যেতে পারলাম না। কিন্তু তার কিছুদিন যেতে না যেতেই যখন জাহাজটা কিন্তু ভেঙে যায়, তখন সে খবর পায় যে সমস্ত মানুষ ডুবে মারা যায়, তখন সেই কুকুরটাকেই কিন্তু বুকে আলিঙ্গন করে নেয়। এটাই হচ্ছে এই ভিডিও থেকে শেখার, যে ভগবান যেটা করে আমাদের মঙ্গলের জন্য করে। ভগবান যেটা ভেবে রাখে আমাদের অনেক আগের কথা ভেবে রাখে, যে আমাদের জীবনটা কেমন হবে, আমরা কিভাবে চলবো। আজকে হয়তো কষ্টে আছি, ভগবান কষ্ট দিয়েছে, কালকে কিন্তু সুখ লেখা আছে। এই কষ্টের কারণে আজকে ভগবানকে তিরস্কার কেউ করবে না, কারণ ভগবান জানে আজকে কষ্টটা তুমি যদি ভোগ করো, কালকে কিন্তু তোমার জীবনে সুখ আছে।